জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাবেক অধিনায়ক ও দ্বাদশ জাতীয় সংসদের সাবেক এমপি সাকিব আল হাসান। এর পরপরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এক ফেসবুক পোস্টে ঘিরে তৈরি হয় নতুন আলোচনা। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন সাকিব। ক্যাপশনে তিনি লেখেন, শুভ জন্মদিন আপা। সঙ্গে 2015 সালের গণভবনে শেখ হাসিনার সঙ্গে তোলা একটি ছবিও সংযুক্ত করেন সেখানে। অল্প কিছুক্ষণ পর ফেসবুকে পোস্ট দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি লেখেন, এজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, কিন্তু আমি ঠিক ছিলাম। আলোচনা শেষ। আসিফের এই পোস্ট ঘিরে নেটিজেনদের মাঝে সাড়া পড়ে যায়। কমেন্ট বক্সে অনেকে সাকিবের প্রতি ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে আসিফের একজনকে পুনর্বাসন না করা মন্তব্যের লক্ষ্যবস্তু ছিলেন সাকিব আল হাসান, যেটি সাকিবও বুঝতে পেরেছেন বলে ধারণা পাওয়া যায়। কারণ কিছুক্ষণ পরে তিনি নিজের ফেসবুক আরেকটি পোস্ট দেন। সেখানে সাকিব লেখেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে খেলা হলো না, বাংলাদেশের হয়ে খেলতে পারলাম না। ফিরবো হয়তো কোনো একদিন আপন মাতৃভূমিতে। ভালোবাসি বাংলাদেশ। সো ভিউয়ার্স, এই ভিডিওতে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, সাকিব আল হাসান কি সঠিক কাজটি করেছেন না ভুল কাজ করেছেন, এই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, খেলাধুলার সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।